ওরে সৌদি আরবের চিহ্ন এখনই আছে। খালামা যায়, নিজের যত্ন নিয়েন ঠিক মতন। চলো আমরা ঈশ্বর দিয়ে চলে যাই, আবার রাতের গাড়িতে চলে আসবে নি। খালক যায় দেখাই দেবে, বোঝো নাই যে ব্যাগে করে ঘুরছে। আবার দেখাবো তাড়াতাড়ি আইসো। বাসাটা একদম ফাঁকা শান্ত, আজকে পাখিও কথা বলতেছে না, সব চুপচাপ। সুস্থ থাকলে আনন্দ করা যায়, ঘোরা যায়, কত কিছু করা যায়, বাট অসুস্থ থাকলে টেনশন, মন খারাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আব্বু আম্মুকে রাস্তায় খাওয়ার জন্য একটু কাবাব বানাই দিচ্ছি। কালকে রাতেই সব কিছু রেডি করে রাখছিলাম, এই যে এখন খালি একটু ভেজে দেবো। খালামাকে ভাতের সাথে একটু দেবো, আর আব্বু আম্মুকে রুটির সাথে দিয়ে দেবো, রাস্তায় যেন খেতে পারে। বাটার দিয়ে ভাজতেছি, তাহলে ঘ্রাণটা ভালো হবে। কালকে 2টা কেক বানাইছি, মাশাআল্লাহ ভালোই সুন্দর হয়েছে। ভাবছিলাম চুলায় দিয়েছি, এটা পুড়ে গেছে, পিছনটা খুব সুন্দর লাল হয়েছে। আমার ওভেনে বেশি ভালো লাগে কেক বানাইতে। আর এটা তো মনে হয় বেকিং পাউডার একটু কমই দিয়েছিলাম নাকি, কিন্তু না, সবই ঠিক আছে। এটা হলো ওই রকমভাবে একটা ফোলে নেই, আর পিছনটা দেখে সফট ভালোই আছে। পোড়াটা খেতে ভালো লাগবে। এদিকে খালামার জন্য আলাদা করে কাবাব ভাজছি, এটা ঝাল কম, আর হলো ঝাল টাল সবই কম দিছি, জাস্ট খালি অল্প মশলা দিয়ে মাখাই দিছি। আর এটা হলো আব্বু আম্মুর জন্য। সব কিছু টেবিলে নিয়েছি, এখন খালি ডিম পোস্ট করবো, রুটি দিব, কেকগুলো মোল্ড আউট করব। কেক যেন সরে না যায় চেষ্টা করতেছি। আম্মু বলছে কেটে কুটে দিতে, কেটে দিলে নিয়ে যাওয়ার সুবিধা হবে না। কইছি বাসায় যায় খালাম্মা আম্মু ভাগ করে নিক। বাজারের কেক যেভাবে আসে না কুপার্সের, সেইভাবে প্যাকেট করতে চেষ্টা। ওই যে একটা কাভার দিয়ে দেয়, নষ্ট হবে। এটার মধ্যে বসাই দেব, কেকের ব্যাগও আছে। এত বড় বক্সও তো নেই, কাটলে আবার খারাপ হয়েছে। সৌন্দর্যটা ঠিক যেন থাকে। ভালো হয়েছে, খারাপ না, আঘাত পাবে না। নেই নাস্তা দিয়ে দেই, ডিম পোস্ট করছি। আর এখন যারা যারা রুটি খাবো, ভাত খাবো, সব মিলাই মিশাই খাই। এদিকে ফলমূল বের করছি, ফলমূল একটু কেটে দেবো রাস্তায় খাওয়ার জন্য। এই রুটিগুলোর সাথে কাবাব দিব, এই রুটিগুলো আলাদাভাবে রাখছি, এগুলো গরম করব একটু পরে। আর এগুলো বক্সের রুটি এখন সবাইকে নাস্তা দিই। ঝাল হয়েছে মো, সবাই এখন হাতে পাতে নাস্তা খাচ্ছে। বিদায় ব্রেকফাস্ট আমাদের না, আব্বুকে একটু আলু ভাজি দেবেন না আম্মু? লিব না থাক না, সব তো আসলো এখানে। আপনি একটু আলু ভাজি নেন, আমি তো আলু ভাজি হলো একটু রোল বানায় রাস্তায় দেবো। বাসায় তুই খাই। ওরে আল্লাহ, খালামাও নেবেন আলু? না আমি নেবো না, বাসায় তুই। শুকনা শুকনাই ভাজি করছে। অল্প একটু দাও, ওই বাস। আকবরিয়ার চানাচুর ভুজিয়া, তারপর কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম। আকাশ খাবেন, খালাম্মা খাবেনি। আমাদের চাচা হলো ফ্রিজে কলা রাখছিল আম্মু মনে হয়। ও দুধের সাথে কলা আনছে। কলা আর এই কলা দিয়ে দিই ঈশ্বর দিতে। কলা আর হলো ইয়া নিয়ে আসছে, ওই যে দুধটা ফ্রিজে রেখে যাই, আসে গরম করব। আর হলো কলা আপনি নিয়ে যান আম্মু, নিয়ে যান, বাসায় যা খায় না এখন সবাই। বাসাটা ফাঁকা হয়ে যাবে, মানে চিন্তা করলে কেমন জানি একটা খারাপ লাগা শুরু হয়ে গেছে। রুটি টুটি গরম করছি, বক্স টক্স কিছু হলো ঢোকাই নেই ফ্রিজে। ও আব্বু পাঞ্জাবি পরেই যাবেন? হ্যাঁ, পাঞ্জাবি পরে যা হাজি মানুষ করে এখন। আম্মু ব্যাগের এবার এটা পরাই নেন। নাহলে ওই যে বৃষ্টির মধ্যে থাকতে ও তাহলে আর ভিজবে না, হ্যাঁ তাহলে আর ভিজবে না, পরিষ্কার থাকতে। কিন্তু এটা নিয়ে আবার টানার করে ঝামেলা হয় না? না হয় না? আমার গুলি খুলে খুলে কোথায় রাখছি, জীবনে আর ব্যবহার করা হয়নি। আপনি আবার বাসায় পরে রাখেন? ওরা রেখে উপরে ঢুকা দিস, পিছলে আলমার উপরে। এই যেখানে ধর, ওরে সৌদি আরবের চিহ্ন এখনই আছে। সেই গামছা আম্মু বাঁধছিল আর শিল্পী খালাম্মা না, গামছার চিহ্ন আছে, অনেক কাজে দিছিল। বিছানার চাদর ধুইছে, বালিশের কাবার ধুইছে, কাঁথা ধুইছে,
ভোরবেলা উঠে কাজ করতে করতে অবস্থা খারাপ যায় রাস্তায় দেখেন কি হবে। খারাপ না, ভালোই আছে। ভালোই আছি, খারাপ না। পারবো রং করাইলে আম্মু? হ্যাঁ পারবা, বৃহস্পতি শুক্র শনি 3 দিন করবো। সাহসই পাই না। এই কদিন কেন করলো না? সাইফানের বাবা খেপে যাচ্ছে, মানে পারবা না মানে বলে। কিভাবে পারবা তাই করছে। ব্যাগে অন্য নিলেন, হ্যাঁ নিলাম, যদি মাথা ব্যথা খারাপ লাগে তখন হিজাব খুলে ফেলবে। হাতে নেওয়ার হলে এই ঔষধের ব্যাগে লাগেজে দিয়ে দেবে। আপনি ধরেন না, এটা অনেক ভারী এটা। ধরো এইটা খাবার কিনে তো বন্ধ। খাবার কিছু দেই রে আমি। খাবার দেওয়া হয় না। উফ। যাও যাও যাও, তাড়াতাড়ি। আচ্ছা চাবিটা দিবা না সেভেন আপা? চাবিটা দাও, আমি তালা মারে আসি। দুইজন নামবা একসাথে। হ্যাঁ যাও 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 যাও। আমরা তাড়াতাড়ি আসবো না আপু বলেন? যাই 2 সপ্তাহ চলে যাবে। 2 সপ্তাহ না 3 সপ্তাহ। বাড়িঘর এখন ফাঁকা, পুরা শূন্য হয়ে যাবে। কারা ওষুধের ভাই একটু সাবধানে ওষুধের। সব ঔষধ তো ওইটা হাতে রাখবে না মো? এটাও দিয়ে দিই। এটা কারোর সাথে বাদে দাও তো। ওটা হাতে রাখো। খালামা যায়, নিজের যত্ন নিয়েন ঠিক মতন। তোমার মতন যত্নই করবো, নিজেকে না না, সবাইকে করতে হবে, নাহলে তো এই রুগী ধরেন একা তার করতে পারবে না। আমি নিজেই আর বাড়ির সবাই একতা থাকলে তো রোগ তাড়াতাড়ি পালাবে না আব্বু বলেন? হ্যাঁ হ্যাঁ এটাই। সবাইকে দায়িত্ব নিয়ে নিয়ে করতে হবে। আপনি দিবেন দায়িত্ব, ছাড়বেন? খালাম্মা দায়িত্ব ছাড়ে না মনে হয়। না ছাড়বো না কেন? আমাদের বাড়িটা 24 দিন, তাহলে অনেক লম্বা সফর হয়ে গেছে আমাদের। 24 দিন থাকলা তোমরা? হ্যাঁ 20 দিন হতো। না না, তুমি হিসাব করো, তুমি 10 তারিখ থেকে 10 তারিখ থেকে 10, 11, 12, 13, 14, পা 15, 16, 17, 18, জানবে পাবনা 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 1, 2, 23 দিন। 2 তারিখ আমরা বাড়ি চলে যাচ্ছে। ওই তো আমরা তো রাস্তার আবার 10 মধ্যে তারিখে তো আপনার বাড়ি রাস্তার আসছে। মধ্যে থাকতেছি তো, হবে না তো। অর্ধেক বেলা চলে যাচ্ছে, মানে 3 ভাগ চলে যাচ্ছে, তার মানে আমরা বাইরেই। আমরা গেলে আরো ভালো লাগতো। রাস্তার অবস্থা কি ভয়ানক। দুর্গন্ধ। আমি ওষুধ কিনতে যাই, দেখি কি পুরো রাস্তা দুর্গন্ধ। ঢাকা শহরে পানি উঠলেই এমন হয়, যে একদম বিচ্ছিরি সব ড্রেনের ড্রেনের গন্ধ। পানি মিলে যায় না। হ্যাঁ বাথরুমের গন্ধ সারা এই যে রাস্তায় যে একদম পানি জমে না, দেখাচ্ছি আপনাকে। এই স্কুলে যাবো তো এই রোডই তো, আগে যাই। এই দেখেন পানি না রাস্তায়। এই পানির জন্যই তো সব বিপদ। সব সাইডে সরকারি করে। এই রাস্তার মেন প্রবলেম এইখানে, এখান থেকে আব্বুর পছন্দের বাজার এটা। প্রতিদিন একবার করে আসতেই হতো, সব রকম সবজি এখান থেকেই নিতাম, এবং কিছুক্ষণ আর একটু দূরে গেলে সেখানে আবার ভালোবাসার মাছের বাজার। শনিবার তো এই জন্য ভিড় খুব। এত বাজারে ভিড়, হ্যাঁ, এটা মাছের বাজার আসলে না, এত তো ভিড় হয় না। অনেক লম্বা। বাজারটা খুব লম্বা বাজার, বোঝা যায় না। শুক্রবারে হয় বাবা। চলে আসি। অনেক জ্যাম রাস্তায়। এত করে আমরা তোমাদের ঢাকায় দিয়ে বাসায় সত্যি ছিলাম না। তখন তো তাড়াহুড়া আম্মু। আমার পাটা একবার নাচ দেখে সাইফান এই সত্যি যেতে মন চাচ্ছে না? না 20 দিন পর আবার আসবো। মন চাচ্ছে না? আমারই তো মন চাচ্ছে যে চলে যাই, অবশ্যই আর ভাল লাগতেছে না। এই দেখো আমাদেরই ভাল লাগতেছে না, আম্মু চলে যেতে মন চায়। পাকা আসতে বারে বারে দেখাচ্ছে। আমার মাংস পুরানো সুখা হয়েছে। যায় নাই পুরানো হয়েছে। উড়ি ভালো হয়েছে। এতক্ষণ লাগলে এই জায়গাটা। রাস্তা পুরো কাটছে তো টেকনিক্যালি, জানো না? চলো আমরা এই সত্যি চলে যাই, আবার রাতের গাড়িতে চলে আসবে নি। যাও। না তোমরা যাও, আমি আছি। নামাই নেবে কি আমাদের? শ্বশুর আছে। আমাদের তুই তো আব্বুর আশা লাগবে। কেন? তুমি একা জার্নি করতে পারো না? একটা জার্নি করা ভয় লাগে না? নয় কিছু। কিসের? বাসে উঠবা না বাইরে? বাচ্চাটা মানে আগেই সব যাইতে পারবো। হ্যাঁ একাই এসে- আচ্ছা তোমরা দুজন ঢাকা যাবো উড়ি ভাই কি কনফিডেন্ট সাইফানকে একা উঠে দিলে নামতে পাবা? সাইফান বাসে তুমি একা উঠে দিলে নামতে পাবা? নামবো। বাথরুমে
যায় খায় চা এলেঙ্গায় নামবে এলেঙ্গায়। সিরাজগঞ্জে দাঁড়াবে তেলেঙ্গায় তো সিরাজগঞ্জ এলেঙ্গা সিরাজগঞ্জ এটা 20 মিনিট বিরতি নামবো আর উঠে আসবো কত কিছু একটা আসছে। আপনি পারবেন না শিল্পী খেলা সব জায়গায় যাতায়াত। এত জ্যাম রাস্তায় আমাদের কাউন্টারে পৌঁছাইতে বাড়ি থেকে 10 মিনিট, সেখানে আমরা 1 ঘন্টায় পৌঁছাইলাম। এই জায়গায় আমরা অনেক আগে থেকে একবার উঠছিলাম। আমরা তো উঠি হলো ইয়া থেকে, খালেক পাম্প থেকে। সাবধান সাবধান। আচ্ছা তোমরা দাঁড়া, আমরা আম্মুক বসায় নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের টিকিট কাটা আছে। বসে বসে দাদা তুমি বাদাম খাও, যাও ওখানে বসে বসে খাও। আগে আম্মুকে দাও। চার চেহারা তো ভালোই দেখা যাচ্ছে। চা ভালো। তোমরা খাইছো? পানিতে ধুয়ে আনছি। কিছু খাবা? কেক? দারচিনি দিছে, পানি ফুটাই নাই বেশি। কল্যাণপুর থেকে লেগুনাতে যাত্রী এখানে আনবে, বাসে আনবে না, ছোট বাসে? তাই কইলো। আল্লাহ, ফোন দিছিল কল্যাণপুর থেকে আপনারা। চাটা ভালোই বানাইছে। ও এটা তো দারচিনি, আদা, লং, সবই লবঙ্গ সবই আছে, ভালোই লাগবে চাটা। ভালোই আছে না মো চাটা? মিষ্টি হলে তো ভালো। মিষ্টি হলে ও, আপুর মিষ্টি আছে। আমরা মিষ্টি ছাড়া খাই না। এক্সারসাইজ কবে থেকে শুরু হবে? কাল থেকে? না, মোক জার্নি করে পরের দিন ক্লান্ত লাগে না, বলে। কোনো ক্লান্ত নাই। কিসের আমিও ক্লান্ত? কালকে এত শুট করে গেলাম আমাদের। আম্মুর ব্যাগে যাওয়ার আগে আমার আম্মু লিখে দিয়েছিল মদিনার হোটেল, মক্কার হোটেল, মানে ইলাফ বাক্কা আর আলাফ কি তাইয়েবা, ইলাফতা। হ্যাঁ, কি এলাফ তাইয়েবা তাইয়েবা, সেটা ফটো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইফান এটা আমি আম্মুটা করে বের দিয়েছিলাম। করছে। আপনি এখানে বসেন, এখানে বসেন, আপনি এখানে বসেন, আমি পিছনে যাই, আপনি সাথে গরম মনে হয় পাচ্ছে না। লেট, 1 ঘন্টা লেট হবে গাড়ি। সাইফান বলতেছে বিটু দাদুকে সাথে নিছো, খালামা বলতেছে আছেই আছে ব্যাগে। অবশ্যই আছে। এই যে বিজু দাদু আনলে হবে। খালক যায় দেখাই দেবে, বুঝো নাই, যে ব্যাগে করে ঘুরছে। ব্যাগেই রাখ। দেখাই দিও। আচ্ছা, দিবেন। যে সাইফান তোমাকে উপহার দিছে। সাইফানের মধ্যে তো আপনি দিছে ম্যারেজে। অনেক ভালো থাকে। বিটু খালু আরও পাল্লা পাল্লি দিত, আসলে অনেক ভালো ভাত খাইতে চাইতো না সাইফান, খালু ওর সাথে পাল্লা পাল্লি দিয়ে তখন খাইতো, মানে ওকে ভাত। সাইফান ফার্স্ট হতো, খালু 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 হারে যেত, খালু খাইতেই পারে না। গাড়ি এসে গেছে। ওকে, বিদায়, বাই বাই, আল্লাহ হাফেজ। সাবধানে, নিজের খেয়াল রাখো, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, C123, C123 সুপারসনিক। গোলাপি তোমার হাতে? আমাদেরই। হ্যাঁ, সব একজন। ভালো করে নামাই দিও, হ্যাঁ এই হাতে ইস্যু দিতে কাউন্টারে। ভালো করে নামাই নিও একটু। তুমি যাবা গাড়ির সাথে? ভালো করে নামাই দিও, মুরব্বী সব তো। পিসি যায় তো। ওর মধ্যে ঢুকাই, তুমি পরে আপু, বাসে আমি যাও। বাদে দেই তাহলে আর শুইছো। মনে থাকবে? আম্মু খালাম ওইদিকে না, না এগুলো বাসে ঢুকাই আসি। গাবতলি নামবে না? গাবতলি নামবো নি আমরা। গাবতলি নামবো? আচ্ছা আম্মু আর খালামা সব ভালো থাকেন, আমরা তো দূরে চলে যাবো না। গাবতলি থেকে মাজার রোড হয়ে মা একটু বসি, চলো। বসার উপায় নেই, দাঁড়াই থাকো। আমাদের টিকিট কাটা নেই। লোকাল বাসে উঠে না তো? পরে যাবো। লোকাল বাসে উঠে না, অভ্যাস নাই। কে লোকাল আছে? তুমি। পরে যাচ্ছে এখনই। না এখানে চলন্ত বাসে দাঁড়ানো যায় না, খালামা থাক। না, ভাইয়ের তো বসার জায়গা আছে। না, ঈশ্বর দিয়ে চলে যা, আকাশ নিয়ে আসবেন এই রাতে, যাও। না ফুল স্বাধীনতা। না না না, তাহলে আমি তোমাকে বাস স্ট্যান্ড থেকে নামাই দেবো বলি। দরকার নেই, এত জুলুম করে যাওয়া যায় আম্মু? বলেন আমার পাখিগুলো। এই, বসো না, আমি দেখা। বলবে কি সামনে নামবে, এই সাইডে গেছে।
এখনই নামে যাবে, এখনই নামে যাবে, এই দিক আপু দিয়ে ভালো ঢুকবা। থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। বাই বাই। দেখো, হ্যাঁ, আবার দেখাবো, তাড়াতাড়ি আসো সাইফা, হ্যাঁ? খাওয়া দাওয়া হ্যাঁ, করে তাড়াতাড়ি চলে আসো। তাড়াতাড়ি সব চলে আসো, দেখেই গেলে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এই এখনই নামবো, এই যে বামে। নামাই দিলে। আমাদের লাইফে জীবনে এত জ্যাম আমরা দেখি নাই। আমাদের 1 নম্বর থেকে টেকনিক্যাল আসতে লাগছে 50 মিনিট, আর 10:15টার গাড়ি ছাড়তেছে 11টায়। ওই যে ওই আঙ্কেলটার সাথে একটু কথা বলতে চাইছিলাম। খুব তাড়াতাড়ি আসো সাইফা, হ্যাঁ? ইনশাআল্লাহ আপু, দোয়া করেন। তাড়াতাড়ি আসো বৌমা, তাড়াতাড়ি আসো। ওকে, বাই 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 বিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। বিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম। বাই 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 বাই। দেখেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা নামবো। ভাই সাবধানে নিয়ে যাবেন বড় ভাই। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। আসুন। চলো, এইদিকে আসো, এইদিকে আসো, এদিকে আসো, এদিকে যাও 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 যাও। লাগে, ভালো লাগে না। আনারস নিলাম। সাইফান আমাকে কি বলতেছে, বেশি নিও না, অল্প নাও। আচ্ছা, ব্যাগ দাও ভাই, ছিঁড়ে যাবে। আচ্ছা, তুমিও যাবা? হ্যাঁ, আমি তোমাদের নামাই দিব খালি। বাসায় নামাই দিস তো। আজকে আমাদের সাথে আব্বুর ক্রিকেট খেলা দেখার কথা ছিল, বৃষ্টির কোনো লক্ষণই নাই, আরামসে খেলাটা দেখতে হ্যাঁ, পারতাম। কালকে গেলে কি হইতো? যাই হোক, আপু কয় কি বৃষ্টি হবে, হবে কই বৃষ্টি? ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল রেন আর থান্ডারস্টর্ম। দেখ, আলহামদুলিল্লাহ ওই যে আল্লাহর হুকুম হয়েছে দেখে যাচ্ছে সবাই। আল্লাহ যেন তাদেরকে ভালোভাবে পৌঁছায় দেয়, এটাই। আর আমাদের সব থেকে আনন্দ লাগতেছে যে আমরাও খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ যাব। জীবনটা এইটাই, যাওয়া আসা, দুঃখ, হাসি, কান্না, এটাই বাসায় জীবন। গেলেই বুকটা কেমন লাগতেছে। বাসায় যাওয়ার পরে তো খারাপ লাগবেই, কিন্তু কিছু করার তো নাই, বলো। করে সব থেকে বড় পাওয়া হচ্ছে সাইমা আন্টি, যেই বান্দাটা এতদিন জানতো না তার কি রোগ আছে। রোগের ট্রিটমেন্ট তো দূরের কথা, জানতোই না কি রোগ আছে। একবার বলে অনেকগুলো টিউমার, অনেকগুলা এই, অনেকগুলা সেই, না, পেটের মধ্যে অনেকগুলো সিস্ট হ্যাঁ। আছে, এটা আগে ধরা। হোক, কিন্তু আমরা তো জানতাম না। এখন এক্স্যাক্টলি আমরা জানি রোগটা কি, চিকিৎসা শুরু হয়েছে। এখন চিকিৎসার জন্য রোগীর পিছনে প্রচুর খাওয়া দাওয়া, একটা রুটিন মেনটেন করা ভেরি ইম্পর্টেন্ট। যত্নটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ পেশেন্ট তো আর নর্মাল না, পেশেন্টটা সিরিয়াস পেশেন্ট। সো আই হোপ তার ফ্যামিলি মেম্বারও তার প্রতি যত্নশীল হবে, এবং সে যেন নেক্সট ফলো আপে যেন সে অ্যাটলিস্ট ওজন বাড়ায় আসুক, বা সে যেন এখন যে অবস্থা আছে তার থেকে যেন খারাপ না হয়, এটাই রিকোয়েস্ট রইল তার কাছে এবং তার পরিবারের কাছে। আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ, ভালো থাকে, আল্লাহ হাফেজ। আমার দোকান কেবল খুলছে তো, পলিথিন নাই, ছোট ছোট আনারস। আল্লাহ হাফেজ। আল্লাহ রহমতে বাসায় পৌঁছাইলাম। আমাদের কি হয়েছে, বাসায় ওই যে রং করে দিতে চাইছিল তো, ভাই আবার ছাদ থেকে নামে কথা হইলো। বলতেছি যে আমি তো একা, এই মুহূর্তে কি আমি একা পারবো? তা বলতেছে না, যে সাথে কাউকে যদি দেয় তাহলে যদি সম্ভব হয়। এখন ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। বলতেছে বেশি কষ্ট দেবে না, সব জিনিসপত্র একটু টেনে টেনে করে দেবে। আমাদের বাসার দেওয়াল টেওয়াল অনেক খারাপ হয়ে গেছে। আমি বেশ কয়েকবার ভাইদেরকে বলছিলাম, কিন্তু এখন তো সাইফানের যে পরীক্ষা চলে, স্কুলের পরীক্ষা চলে, আবার এই যে সবাই অসুস্থ ছিল, আব্বু খালাম্মা, আম্মু তা বলতেছিল আম্মু থাকতে হইলে তাও সবাই মিলে করা যেত। সব বাড়িঘর ফাঁকা, সব ফাঁকা, কেমন জানি লাগে। এখন দেখি আমি পরিষ্কার করব, পাখিগুলোকে খাবার দেব। জ্যামে আটকা খাইছি তো, এই জন্য দেরি হয়ে গেছে বাসায় আসতে আসতে। সব রান্না বান্না আছে, সাইফানের বাবা তো আজকে থাকবে না, চলে গেছে, সব ধরাই আছে। কি এগুলো একটু গরম করো। ভাতও তো খালাম্মাকে একটু দিছি ভাত রান্না করে, ভাতও আছে, মা ছেলের হয়ে গড়াগড়ি।
ফ্রিজে অর্ধেক অর্ধেক করে তরকারি তুলে রাখি। আলু ভাজি করছে, আলু ভাজিও আছে, সবই আছে। তোমার আস্তে আস্তে ভালো দেরি, 11:30, 10টার বাস, 11টায় আস্তে আস্তে বাসে 11:30 বাজলো। আর সেই গেম সাইফান পড়াশোনা করতে হবে না, এটা তো অন্যায় কথাবার্তা। বাড়ি ঘরের অবস্থা কি তাকাইলেই ভয় লাগতেছে। এগুলা আমাদের সব জিনিসপত্র এই ঘরে আনছি, এখন এগুলো সব আবার আস্তে আস্তে গুছাই, তোষকটা বিছানায় পারে দিই। না তুমি পড়তে বসো, খুলি আগে জামা কাপড় খুলে 1 কাপ চা খাই। চা খাইয়ে আসছি, কেমন জানি এটা মনে হইলো কি আমি এক পর্যায়ে আমি ঈশ্বরদী যাব। আমার মাথা পুরা চক্কর দিচ্ছিল, ওখানে খারাপও লাগতেছিল। তাও ঈদে কিছুদিনের মধ্যে আমাদেরও ঈদের ছুটি দিয়ে দেবে, বাড়ি যাব মনে হচ্ছিল। আজকে আমরা গেট যাইতে পারলে সব থেকে ভালো লাগতো। সাইফান আমার বাড়ি বাড়ি বলতেছে যাও যাও। জীবনটা এমন একটা পর্যায়ে আসলে মানে আপনি চাইলেই যেতে পারবেন না যতক্ষণ না আল্লাহর হুকুম হবে। সাইফান নামাজ পড়ে দাদা তার জন্য জায়নামাজ রেখে গেছে। আর সাপুন খালাম মা সাইফানের দাদাকে একটা জায়নামাজ দিছে, হাত দিয়ে না, এটা সেই জায়নামাজটা সাইফানের দাদা সাইফানের জন্য রেখে গেছে। হ্যাঁ দিছিল। আর সাইফান সেই দাদা কাবাবও রেখে গেছে, সেটা দিয়ে সাইফান খাচ্ছে। আর আমি হলো ঘর মুছতেছি, একটু শিল্পী খালামাকে ফোন দিছিলাম যে আব্বু আম্মু রওনা দিছে, সব জানাইলাম। আর সব ঘর বাড়ি এখনও এই যে কাজ হয় নাই, করতেছি আস্তে আস্তে। বিছানার চাদর আম্মু তো একটা চেঞ্জ করে গেছে, তারপর সাইফান বলতেছে আম্মু তুমি চাদরটা পাল্টাও, আবার পাল্টাইলাম। আবার হলো এই যে এই ঘরের সব বালিশের কাপড় টাপড় খুলে এখন এই ঘরের চাদর টাদর তুলবো, তুলে চেঞ্জ করতেছি। আর ঘরও মুছতে আসছি, আস্তে আস্তেই করতেছি, অত অস্থির হচ্ছি না। একটু আছে, একটু রেস্ট পাইছি শরীরে, আর কিছুই করতে মন যাচ্ছে না। মনে হচ্ছে আমি নিজেই একটু ঘুমাই কিংবা কিছু করি, এমন ঘুমাই যাই এমন লাগতেছে। আর আম্মুকে ফোন দেওয়ার চেষ্টা করলাম, আম্মুকে ফোনও দিতে পারলাম না। ফোন হলো নেটওয়ার্ক নাই মনে হয়। এই জায়নামাজটা এটা আমার আশাপুন খালাম্মা আব্বুকে দিছিল, খালাম্মা উমরা করতে যায় নিয়ে আসছে। আর সাইফানকে সাইফানের দাদা আবার দিয়ে গেছে। সাইফানও এটাতে নামাজ পড়ে খুব খুশি হচ্ছে। আমি আম্মুকে বলছি নিয়ে যান, আম্মু তাও নেবে না, বলছে না থাক, সাইফান খুশি হচ্ছে এটাতে পড়ে নামাজ। সাইফান এখন জায়নামাজ দেখে অবাক হয়েছে যে দাদা রেখে গেছে। সাইফানের নানি সাইফানকে উমরা করে একটা জায়নামাজ দিছিল, সেটাও আছে। সেটা আবার বাচ্চাদের জায়নামাজ। বাচ্চারা ছোটোকালে বড়দের জিনিস বেশি পছন্দ করে। তুমি বলো নাই তো দাদাকে জায়নামাজ রাখতে, খালি বলছো তোমার পছন্দ না, কিছু বলো নাই। আমার পাপা তো দেখি চাদর দিয়েছিল। একটা মাংস নাও না, একটু ডাল দেই। না, এটা কিসের মাংস? মুরগি। এটা খাও, এটা খাও। চিকেন একটু খাওয়া লাগে, খাওয়া লাগে, খাও খাও, নষ্ট করো না। পেট ভরে ভাত নিসলা, কটটুক ভাত নিস, বিশ্বাস হয় না। বৃষ্টি চলে আসলো, পুরো এত অন্ধকার হয়েছে। আজকে খেলা দেখতে চাইছিল সবাই। সাইফানের বাবা আর আব্বু বলছে শনিবার বৃষ্টি হবে, সত্যি হয়ে গেল বৃষ্টি। এর আগের বার খেলা বাতিল হয়ে গেছিল। চাদরগুলো তুলি। আমার কষ্ট হবে দেখে আমার খালা চুপ করে বাথরুমে ঢুকে, আমি যখন কাবাব ভাজতেছি বাথরুমে ঢুকে দেখেন বিছানার চাদর আর গায়ের কাঁথাটা ধুয়ে গেছে। আম্মু এত নিষেধ করছে তবু কথা শুনে নেই। আমি দেখি আমার কাছে রান্নাঘরে গেছে, একটু গরম পানি লাগবে। পরে আছে আপনি গরম পানি দিয়ে কী করবেন? এসে দেখি এই কাজ।
মানে তার কষ্ট হইলেও সে নিজে কোনো কিছু হলো রেস্ট নিতে চায় না, দেখা যায় এটা না ওইটা, ওইটা না ওইটা। একদম যখন শরীর খারাপ থাকে তখনই শুয়ে পড়ে, তাছাড়া সহজে শুইতে চায় না। বারান্দার এই সাপোর্টে বৃষ্টি, এতদিন আম্মু খালামা বৃষ্টি আসলে কাপড় তুলে সব রাখতো, ভাঁজ করে দিত। আমি এতদিন আমার নিজের কাপড় ভাঁজ বলতে কি 3 জনের কাপড় সব ভাঁজ করে দিত, টেরই পাইতাম না। আমার কাপড় যে আমি কতদিন ভাঁজ করি না, সব এখানে ওখানে রাখি, দেখা যাচ্ছে যে খালামা আম্মু সব ভাঁজ করে করে রাখে। আমার কেউ বাস করার তো নাই, কেউ ভাঁজ করার নেই। সাইফান বলতেছে এখন কেউ ভাঁজ করার নেই। বাসাটা একদম ফাঁকা শান্ত, আজকে পাখিও কথা বলতেছে না, সব চুপচাপ। ওই যে তাদের বলো ঘর ভিজে যাবে, অনেক জোরে বৃষ্টি আসছে। ময়না মিঠু একদম শান্ত হয়ে গেছে। ময়না মিঠু, তোমার দাদা দাদি চলে গেছে, দাদা দাদি নাই, চলে গেছে। হাতে দাও না থাক, ওদেরকে ভাত দিব, ভাত ঠান্ডায় দিব। কাঁপবেন। আপনি এখন বই বের করেন, আপনার সাথে আমার যেন আর কথা না বলতে হয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখুন শো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আবহাওয়া যে কতবার চেঞ্জ হইলো, এত বৃষ্টি হয়েছে 1-1.5 ঘন্টা। এখন এই যে পাখির খাঁচা টাচা সরায় আবার মুছতেছি, মোছা শেষ হয়েছে আবার মুছতেছি, কারণ এত বারান্দায় পানি ছিল। এখনও দেখেন পানি সেঁকতে হচ্ছে, এমন অবস্থা হয়েছে। পাখির খাঁচা টাচা সরায় নিয়ে এসে মুছলাম, পাখির খাঁচার ভিতরে পর্যন্ত পানি গেছে। এখন আর ধুবো না আজকে, এদেরকে সরাই নিয়ে এসে মুছলাম। আর এখন বৃষ্টি হওয়ার পরে কড়া রোদ। আবহাওয়াটা এত চেঞ্জ হয়, এমন ঝলমল সকালের মতন রোদ উঠে গেছে। পাখির জন্য বারান্দায় এত প্রচণ্ড ময়লা হয়, পাখি খাবার খেলে প্রচুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নামে আমি বদনাম করতেছি, দর্শক সব জেনে গেল। সাইফান খুশি হচ্ছে। আজকে বিছানার চাদরটা একটু অন্যভাবে পারলাম, সবসময় এই দিক দিয়ে পাতাটা দিই, আজকে ওই দিক দিয়ে দিছি, ভালোই লাগতেছে। আবু 5-7 মিনিটের মধ্যে পৌঁছাইছে। ঢাকায় খুব বৃষ্টি হইলো। ও আল্লাহ রহমতে 4:45টায় আব্বু আম্মু ঠিক মতন পৌঁছাই গেছে। ফোন দিছিল, আম্মু কথা বললো, আব্বু কথা বললো সাইফানের সাথে, ভালোই আমার সাথে। সাইফানের পাপাকে মনে হয় জানাইছে, আমাদের ফোন ঢুকতেছিল না গাড়িতে থাকতে, বাসায় যায় আম্মুই ফোন দিছে। সাইফানের পরীক্ষা নিচ্ছি, একটু আগে জানতে পারলাম সাইফানের কালকে পরীক্ষা। ডায়েরি আমিও চেক করি নাই। আমি তোমাকে দিয়েছিলাম। তার পাপা তার জন্য বার্গার নিয়ে আসছে, সে যেন মনে কষ্ট না পায়। আজকে তার মনটা খারাপ, বারে বারে দাদার ঘরে যায়, পড়তেছে আর শুয়ে পড়তেছে। আরে ব্যাপার, দাদাকে তো চাইলেই ফোনে দেখা যাচ্ছে, সমস্যা? বারে বারে আমাকে বলতেছে আম্মু একসাথে এখন নামাজ পড়ছিলাম কালকে। সাহেব আন্টিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, আন্টি আপনি ওষুধ খাইছেন নাকি? সব সন্ধ্যা 7টায় একটা ওষুধ থাকে। সাহেব আন্টি বললো যে আম্মুও ফোন দিয়ে খোঁজ নিছে। যখন আম্মু ফোন দিছিল তখন সাহেব আন্টি ওষুধ খাচ্ছিল। আর বেসিক্যালি সাহেব আন্টিকে একটা বাচ্চার মতোই কেয়ার করছি আমরা, বা করার চেষ্টা করছি। যেইভাবে আব্বুকে একটা বাচ্চার মতন করে কেয়ার করা হয়েছে, সেম সাহেব আন্টির ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে পৌঁছাইছে। আমি একটু নার্ভাসই ছিলাম, রাস্তাঘাট, ওয়েদার খারাপ, বৃষ্টি, তারপরে রোদ, বাট আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে পৌঁছাইছে। আম্মুর সাথেও কথাই ছিল আমার, অল গুড আলহামদুলিল্লাহ। মিস করতেছি সবাইকে, বাট দেন এগেন ওই যে আবারও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঈদ করতে যাব। একটাই জিনিস কি, যে এখন বাবা মা, আত্মীয় স্বজন, ফুপু বলেন, খালা বলেন, চাচারা বলেন, চাচিরা বলেন, সবাই এমন একটা বয়সে আছে যে সবাই এখন অসুস্থ হচ্ছে, বয়স হচ্ছে। তো এই জিনিসগুলা অসুস্থ মানে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করে, সবসময় একটা খারাপ লাগা কাজ করে। এনিওয়েজ
সুস্থ থাকলে আনন্দ করা যায়, ঘোরা যায়, কত কিছু করা যায়, বাট অসুস্থ থাকলে টেনশন, মন খারাপ। তার মধ্যেও আমরা পজিটিভ থাকি, সবাইকে হাসানোর চেষ্টা করি, খুশি একটা সুন্দর পরিবেশ রাখার চেষ্টা করি। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। যারা ভিডিওটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা আপনাদের পরিবারের জন্য দোয়া করব। আব্বু তো সবসময় দোয়া করে। আমি জানি আপনারা সবাই আমাদের পরিবারকে মিস করবেন, আব্বুকে মিস করবেন। প্রতিদিন আব্বু অনেক সুন্দর সুন্দর গল্প করতো, আব্বুর সাথে সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছিলো আমাদের। আসলেই সন্তান যখন একটা না বয়স হয়ে যায়, ধরেন একটা বয়স হয়ে গেলে প্যারেন্টসদের সাথে একটা ন্যাচারালি একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়। এখন আমাদের নিজেদেরই একটা ফ্যামিলি, নিজের সন্তান। তো এই ওসিলায় আব্বু আসছে, ডক্টরের ওসিলায় একটা ভালোই সুন্দর একটা সময় কাটাইছি। কফি বানাই দিতাম, 3টা দিন দিছি। মিস করতেছিলাম আজকে কফি বানানো। কালকে চাইলেও আমি কফি বানাই খাওয়াইতে পারবো না। তো ব্যাপারগুলো একটু ইমোশনাল, বাট দেন এগেন দিস ইজ লাইফ, দিস ইজ পার্ট অফ লাইফ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.